হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমরা হয়তো আমি বলে ভিডিও আপলোড করি না, হ্যাঁ আপলোড করি না, বাট আমি ভালো আছি। আশা করি তোমরাও ভালো আছো। আর ভিডিওর ব্যাপারে ভিডিও আপলোড করি না এটা, হ্যাঁ করি, অনেক দিন পর করি, বাট পরপর দুটো ভিডিও আপলোড করেছিলাম। এলো ডলার দেখিয়েছে বলে পাবলিক করিনি, ঠিক আছে, প্রাইভেট করা আছে। বাট এলো ডলার কেন দেখালো আমি জানি না। আর বোঝোই তো, এলো ডলার মানে এলো ডলার মানে এলো ডলার মানে জানোই কোনো ইনকাম পাওয়া যায় তো সেখান থেকে, তার জন্য আর পাবলিক করিনি। তো আমার এদিকে রান্না হচ্ছে আজকে, যেহেতু সানডে, ঘর পরিষ্কার করা হয়ে গেছে, কিউটিকে স্নান করিয়েছি। ওই যে কি কাক ভিজা হয়ে গেছে কিউটি, ওই যে কিউটি ওপরে পাখা চলছে, নিচে পাখা চলছে, কিউটির গা মুছিয়ে দিয়েছি। এবার ও চান করানোর পরে পুরো কাক ভিজা তো হয়ে যায়। আর এই যে তাওয়ালটা পেতে রেখেছি এর ওপরে ও গড়াগড়ি করে, মানে গা ঘষাঘষি করে। আর স্নান করানোর পরে ও পড়ে যায়, ঠিক আছে। প্রচুর উত্তেজিত হয়ে যায়, মানে হাই লেভেলের এনার্জি ওর চলে আসে, লাফালাফি কামড়া কুমড়ি এইগুলো করে। তো ওকে স্নান করে দিয়েছি, সপ্তাহে তো দুবার করে করাই। যাই হোক, মাঝে একটু ঠান্ডা লেগেছিলো বলে এক গ্যাপ দিয়েছিলাম, তো আবার এই এক সপ্তাহের মাথায় করলো, নাহলে আর মাঝে আর একবার হয়ে যেত। তো এখানে উচ্ছে আলু ভাজা হচ্ছে। উচ্ছে আলু ভাজাটা হয়ে গেলে আমি কলপাড়ে চলে যাব। কয়েকটা বাসন আছে, কয়েকটা না অনেকগুলোই বাসন আছে, মাজবো, ঠিক আছে। তো বাসনগুলো মাজবো, মেজে তারপরে স্নান করব, করে এসে একটু শোবো। আমার প্রচুর মাথা যন্ত্রণা করছে। আর আজকে তেমন কিছু রান্না করিনি, গরমে চিকেন করেছি, কিউটিরও চিকেন করেছি আছে এর ভিতরে। আর রান্না হয়েছে এখানে ভাত আছে, ভাত আর কি দেখাবো। ভাতটা আজকে বাড়ির কলের জলতে করেছি, তাই একটু হলুদ হয়েছে, ওই যে কেনা জলে করতে পারিনি, হলুদ হয়েছে। আর এখানে এই যে উচ্ছে আলু ভাজা হচ্ছে। আর এখানে চিকেনটা আছে, কড়াইতেই রেখে দিয়েছি আমি, লেবু কেটে রেখেছি, লেবুগুলো শুকিয়ে গেছিলো, তাও কেটে জল দিয়ে রেখেছি, আরও লেবু আছে। আর এখানে এই যে চিকেন লাল লাল ঝোল ঝোল হয়ে গেছে। তো এগুলো বাসন আছে, মেজে আসি। আর ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, এসছে, খুলেওছি, তাও তোমাদেরকে দেখাবো, পরে দেখাবো, ঠিক আছে। ভাবছি রিটার্ন করে দেবো, কারণ গলার ফাটিংগুলো আর একটু ডিপ হলে ভালো হতো, বাট সেটা ডিপ না। আর এই কানটা আমার প্রচুর ব্যথা হয়েছে, আমি কানেরটা খুলে দিয়েছি, যেটা পরিয়ে দিয়েছিল পার্লার থেকে। তো ওটা বলেছিল 1 মাসের আগে খুলবে না, তো আমি তো খুলে দিয়েছি। 1 মাস অবশ্য হয়নি, কাটি ঢুকেছি, নিম কাটি, ওষুধ দিচ্ছি, জানি না। আমার এত শখ এইখানটায় কান ফুটানোর, দেখো এই দাগ আছে, এখানে কিন্তু 4 বার ফুটানো হয়ে গেছে, এইটা হলো 5 বারের বার। এই 5 বারের বারটা যদি আমি ঠিক না করতে পারি তাহলে লজ্জা। মাঝে সাঝে একটু টক খাওয়া হচ্ছে, এই জন্য মনে হয় হলো পাকছে, যা একটা হবে। তো আমি এখন একটা কেক খাবো। এই কেকটা ছেলের জন্য এনেছিলাম, ছেলে খাইনি, ওটা কষা মাংস খেয়েছে। ছেলে কালকে রাতে লুচি করেছিলাম, এখনো আছে অনেকটাই, সেই লুচি খেয়েছে, চা দিয়ে ভিজি ছেলে না চা খাবার নেশা ধরে গেছে ওর, ঠিক আছে। তো কী করা যাবে। আর এই কেকটা আমার খুব ভালো লাগে, ব্রাউনি কুকিজ কেক, 20 টাকা দাম নেয়। কালকে লুচি করেছিলাম, রাতে লুচি খাইনি, ছেলে মুড়ি দিয়ে আর আলুর তরকারি দিয়ে খেয়েছে, লুচি খেলার গা গোলা। আবার সকালবেলা দেখলাম কয়েকটা চা দিয়ে ভিজি খেলো। কি ভিডিও করব আমি জানি না, 24 মিনিটের একটা ভিডিও ছিল, জানি না ওর ভেতরে কী দেখেছে, তার জন্য এলো ডলার দিয়েছে। সেরকম খারাপ কিছুই করিনি তো আমি। আর মেম্বারশিপের ভিডিও তো ছেড়েই দাও, তো এলো ডলার আসেই, ওখান থেকে আমি কোনো আর্নিং করি না, যাই মেম্বারশিপে যারা জয়েন্ট হয় এইটুকুই।
একটা 24 মিনিটের ভিডিও আর একটা ছিল 14 মিনিটের ভিডিও, দুটো ভিডিওতে $11 দিয়েছে। পরশুদিন বৃষ্টি হয়েছিল বলে কালকে একটু ঠান্ডা ঠান্ডা ছিল, আজকে আবার যা তা গরম। তো চলো আজকের ভিডিওতে আমি সেরকম জানি না, আমি আগের দিনের 24 মিনিটের ভিডিওতে চিকেন দেখিয়েছিলাম, রক্ত ছিল তার জন্য হয়েছে বুঝতে পারছি না। যাই হোক চলো বাসন টাসন মেজে স্নান টান করে আবার আসছি, ঠিক আছে, টাটা। তো দেখো আমি একটু বেরিয়েছিলাম, এই যে এসছি, দেখো আমি ছিলাম না বাড়িতে, আমি ছিলাম না বাড়িতে। আমি ছিলাম না তো আমার জন্য ওয়েট করছিল, যে এসছি লাফানো শুরু। তো একটা আমি এনেছি, একটা সেন্ট এনেছি, এই যে সেটা একটা ফ্রি আছে, দুটো ক্লিপ এনেছি। এই একটা দেখো আমার জামার কালারের সাথে ক্লিপটা ম্যাচিং হয়ে গেছে, আর এই একটা ক্লিপ, দুটো ক্লিপ এনেছি। আর লিচু আমার পছন্দের, লিচু এনেছি, আর কিছু আর কুমড়ো এনেছি, শসা এনেছি, এগুলো সব বারুন্ডাই আছে, এই যে এগুলো এনেছি। আর ওই ঘাটকোল না কি বলে ওই যে ওর ভিতরে আছে। তো আমার অবস্থা দেখেছে, আমার মন মানসিকতা ঠিক নেই, তাই একটু ছাবড়া লাগছে। আর একটা কুর্তি এনেছি, এই যে একটা কুর্তি এনেছি। গায়ে দিয়ে দেখি হ্যাঁ কেমন আসছে না আসছে, দাঁড়াও দেখি। তো এই যে দেখো এই কুর্তিটা এনেছি, আমার গায়ের মাপের হয়েছে, হ্যাঁ এগুলো আমার গায়ের মাপেরই হয়, আমি যখন নেই মাপতে হবে না, কিছুই করতে হবে না। চুলগুলো আমাকে আগ ঝোলাতে হবে একটু, ভালোই আছে বলো। গরমের সময় এগুলো কটনের ভিতরে আছে, গরমের সময় ঠিক আছে। সিম্পলের ভিতরে একটা জামা আছে, আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, এই যে আমাদের ঘরটা এত ছোট না, সত্যি ভালো লাগে না, নড়াচড়া করতে প্রচুর অসুবিধা হয়। তো এই জামাটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে, দেখো রিটার্ন করবো, নেবো না, ভালো হয়নি, ভালো লাগেনি, পেছনে আমার একটা রিটার্ন করে দেবো। তো ভিডিওটা আমি এখানে স্টপ করছি, ভিডিওটা বেশি বড় করলাম না, কারণ ভালো লাগছে না, মন মানসিকতা কিছুই ভালো নেই। বসে আছে কিউটি, এই যে আছে, আর ও চালানো আছে, ঠিক আছে, টেবিল বানানো আছে,
ওপরেও পাখা চলছে, নিচেও ওর দিকে অটোমেটিক সারাদিন পাখা লাগানোই থাকে। যাই হোক, টাটা বাই বাই।